আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মজাদার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজভাবে ভুনা খিচুড়ি। বাইরের দিকে যখন ঘন কালো মেঘে ঢাকা পড়ে তখন বাঙালিরা খিচুড়ির জন্য ব্যাকুল হয়ে ওঠে। বৃষ্টিতে ভুনা খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা, মাংস ভুনা আর চাটনি হলেই মন এবং পেট দুটোই ভরে যায়। ভুনা খিচুড়ি রান্না করার জন্য আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাওয়ের চাল। তবে আপনারা চাইলে ভাতের চাল কিংবা বাসমতি চাল দিয়েও ভুনা খিচুড়িটা রান্না করতে পারবেন। এখন নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ মুগ ডাল। আমি এই মুগ ডালটাকে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। এতে করে মুগ ডালের যে কাঁচা ফ্লেভারটা থাকে সেটা চলে যায়। আর নিচ্ছি হাফ কাপ পরিমাণ মসুরের ডাল। ডাল আর চাল মিলিয়ে আমার টোটাল এখানে 3 কাপ পরিমাণ হয়েছে। এখন আমি ডাল আর চালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়া হয়ে গেলে বাটিতে পানি ঝরিয়ে রেখে দিচ্ছি। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। তবে আপনারা চাইলে সরিষার তেল দিয়েও এই রান্নাটা করতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা। নিয়েছি 2টি তেজপাতা, 2 ইঞ্চি সাইজের 2টি দারুচিনি, 4টি লবঙ্গ, 4-5টি সাদা এলাচ। তেজপাতাটাকে আমি একটু চিড়ে এভাবে মাঝখান থেকে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ। এই গরম মশলাগুলোকে তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে নিব। যখন গরম মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হতে শুরু করবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটাকে এভাবে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। যখন পেঁয়াজটা নরম হয়ে গেছে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা গুঁড়া। আপনাদের হাতের কাছে যদি আদা গুঁড়াটা না থাকে তবে আদা বাটাও দিতে পারবেন। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। তবে ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। হলুদ গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। বাজারের যে গরম মশলার গুঁড়ার প্যাকেট কিনতে পাওয়া যায় ওই গরম মশলাটা আমি এখানে ব্যবহার করছি। গরম মশলার গুঁড়াটা দিলে খিচুড়ির মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখন 1 টেবিল চামচ পরিমাণ এখানে দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। অনবরত নেড়ে চেড়ে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা কষানো হয়ে গিয়েছে। মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাল আর ডালগুলো। চাল আর ডালটা দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে চালটাকে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে। যদি কিছুক্ষণ সময় এভাবে চালটাকে ভেজে নেওয়া হয় তাহলে দেখা যায় খিচুড়িটা অনেক বেশি ঝরঝরা হয়। আমি 3-4 মিনিট সময় নিয়ে চালগুলোকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে 6 কাপ পরিমাণ পানি। আমার চাল আর ডাল মিলিয়ে এখানে 3 কাপ পরিমাণ হয়েছিল, তার জন্য আমি এখানে 6 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। পানি দেওয়ার পর খুব ভালো করে সব কিছুকে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ। এই কাঁচামরিচটা আমি ঝালের জন্য দিচ্ছি না, সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম। এ পর্যায়ে আপনারা লবণটা একটু চেক করে নেবেন। দরকার হলে অল্প একটু লবণ দিয়ে নেবেন। আমার এখানে লবণের দরকার ছিল, তার জন্য আমি অল্প একটু লবণ অ্যাড করে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। অপেক্ষা করছি খিচুড়িটাতে বলক চলে আসা পর্যন্ত। দেখুন খিচুড়িটাতে সুন্দরভাবে বলক চলে এসেছে আর পানিটাও প্রায় শুকিয়ে এসেছে। এ পর্যায়ে চুলার ফ্লেমটাকে আমি লো করে দিলাম। লো করে দিয়ে অপেক্ষা করছি 3 থেকে 4 মিনিট। মাঝখানে আমি আরও 2-1 বার নেড়ে দিব। ফিরে এলাম 4 মিনিট পর। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি।
খিচুড়ির মধ্যে যদি ঘি দেওয়া হয় তাহলে খিচুড়ির টেস্টটা খুবই ভালো আসে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দেওয়ার পর আমি আবারও সবকিছুকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন, দেখেই বুঝতে পারছেন মাশাআল্লাহ খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে। আমি এটাকে আরো 2 থেকে 3 মিনিট সময় লো ফ্লেমে দমে রেখে দেব। খিচুড়িটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটা আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন মাশাআল্লাহ খিচুড়িটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর যথেষ্ট ঝরঝরেও হয়েছে। এই খিচুড়িটা আপনারা এমনি এমনিও খেতে পারবেন, আবার চাইলে বেগুন ভর্তা, ডিম ভাজা, মাংস যে কোনোর সাথে এটা পরিবেশন করলে দারুণ লাগে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের পেজটি ফলো করে পাশেই থাকুন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।